প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। আইএ ফাইল এবং কেস মেনশন সংক্রান্ত বিষয় বড়সড় খবর আপডেট। কার্যত পরবর্তী পদক্ষেপ বা স্টেপ কী নেওয়া হতে পারে সম্মানীয় দেবাশিস বিশ্বাস তৎসহ তার সহযোগী সহযোদ্ধাদের, সংগ্রামী সহযোদ্ধাদের তরফ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বার্তা থাকছে। অবশ্যই ভীষণ জরুরি তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, কয়েকদিন পূর্বেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ ফাইল সংক্রান্ত বিষয়ে এই মামলা নিয়ে কিন্তু গিয়েছিল সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী 3 সদস্যের প্রতিনিধি দল। তো সেই দিক থেকে তারা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছেন এবং তার কয়েকদিন পরেই তারা আইএ ফাইল সংক্রান্ত বিষয় এবং কেস মেনশন সংক্রান্ত বিষয় বিশেষ কিছু বার্তাও কিন্তু দিচ্ছেন। তো সেই দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রার্থীরা কিন্তু আপাতত একজোট হয়ে রয়েছেন। তারা চাইছেন দ্রুত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লারিফিকেশনটি আসুক তাদের মামলার ক্ষেত্রে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়টি তারা অনুধাবন করতেই পাচ্ছেন। কিন্তু মূল যে বিষয়টি, যে মূল মামলাটি হয়ে রয়েছে 5টি এসএলপি, তো সেখানে ক্লারিফিকেশন আনবার ক্ষেত্রে বিশেষ কিছু জটিলতা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই সমস্ত বাধা অতিক্রম করে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যরা কিন্তু বিশেষ আইনানুগ যে সমস্ত প্রসেস করবার সেগুলো কিন্তু মিটিয়ে এসেছেন আপাতত। তো সেই দিক থেকে পরবর্তী আরও একটি স্টেপ নেওয়ার চিন্তাভাবনাও কিন্তু করা হচ্ছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতকে বুঝে। তবেই বন্ধুরা, বিষয়টিকে খেয়াল করবার চেষ্টা করবেন যে পরবর্তী যে স্টেপটি গ্রহণ করা হবে এই আইএ ফাইল ও কেস মেনশন সংক্রান্ত বিষয়, সেই দিক থেকে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে যে আর কয়েকটা দিন তারা হাতে রাখতে চাইছেন, তারপরেই কিন্তু তারা সম্মানীয় আইনজীবীদের সাথে অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলে তারা কিন্তু এই বিষয়ে পরবর্তী স্টেপটা নিয়ে নেবেন। তবে পরবর্তী স্টেপ কিভাবে কোন পথে নেওয়া হবে তা এখনই তারা সম্পূর্ণরূপে কিন্তু ডিসক্লোজ করেননি। তবে যেটুকু বোঝা যাচ্ছে আর কয়েকটা দিন তারা ওয়েট করতে চাইছেন এই আইএ ফাইল এবং কেসটা লিস্টেড হয়ে মেনশন হয়ে যে নির্দিষ্ট তারিখ যে হিয়ারিংয়ের জন্য আসবার কথা সেটা তারা অবজার্ভ করছেন। যদি এক্ষেত্রে কিছু রদবদল ঘটে বা পরিবর্তন হয় তবে তারা কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবেন। তার জন্য একটা মোটামুটিভাবে প্রস্তুতি চলছে। তো সেই দিক থেকে কি স্টেপটা কি হবে, অর্থাৎ নেক্সট স্টেপটা কি নিতে চলেছেন সেই বিষয়ে এখনও কোনো কিছু ডিসক্লোজ করা হয়নি বা সেরকম কোনো খবর উঠে আসেনি। তবে তারা পরবর্তী স্টেপ নেবেন এটা কিন্তু সঠিক, সমস্ত পরিপ্রেক্ষিতকে বিবেচনা করে। তো সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আবার তারা কবে যেতে চলেছেন সেই দিকে আমরা কিন্তু ফোকাস করবার চেষ্টা করছি। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আইএ কেস লিস্টেড হয়ে মেনশন হয়ে যখন হিয়ারিং মোডে আসবে তখন হিয়ারিং হওয়ার পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে হিয়ারিং হওয়ার পরে ক্লারিফিকেশান আনেন কিনা বা আনবার প্রসিডিওর দিকে এগোচ্ছেন কিনা সেটাই কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে উঠবে। তো কেসটা আগে মেনশনের দরকার, মেনশন করিয়ে মূল কেসের সঙ্গে অ্যাড পার্টি হয়ে তারপরে কিন্তু সেই কেস থেকে ক্লারিফিকেশান আনতে হবে, যেটি মহামান্য কলকাতা হাইকোর্টে চলা প্রাথমিকের 2009 সাউথ 2009 অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সাবমিশন কিন্তু প্রয়োজন। তো সেই মামলা আবারও সম্মানীয় বিচারপতি রায়শেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে এখন বদল হয়ে গিয়ে তা কিন্তু চলে গিয়েছে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের বেঞ্চে। তো সেইখানে কিন্তু সেই সমস্ত কার্যক্রম শুরু করতে হবে। তো সেই বিষয়ে একটা তোড়জোড় চলবে। আগে দরকার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ কেসটি মেনশন সংক্রান্ত বিষয় এবং লিস্টেড হওয়া সংক্রান্ত বিষয় কি স্টেপ উঠে আসছে বা কোনো রদবদল ঘটছে কিনা, তারপরেই কিন্তু সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সদস্যদের তরফ থেকে পরবর্তী স্টেপের কিন্তু ভাবনা চিন্তা করে নেওয়া হবে। তো পরবর্তী স্টেপ উল্লেখযোগ্যভাবে কি হতে চলেছে সেই দিকে আমরা সম্পূর্ণরূপে ফোকাস রাখার চেষ্টা করছি এবং সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়রা কী বার্তা দিচ্ছেন সেটাও কিন্তু আমরা খেয়াল করবার চেষ্টা করছি। যাবতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তী ক্ষেত্রে সবটাই তুলে ধরবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।